আহ, গত ভিডিওতে আমরা কিন্তু এই অ্যাডাল্টারি ডেফিনেশনটা আলোচনা করেছিলাম। তো আবারও অ্যাডাল্টারি ডেফিনেশনের আলোচনা দিয়ে আমরা শুরু করব এই ভিডিওতে। বাকি আলোচনাটুকু শেষ করব ইনশাল্লাহ এই ভিডিওতে। হ্যাঁ, অ্যাডাল্টারি ডেফিনেশনটা কি? সেক্সুয়াল ইন্টারকোর্স বাই এ মেল উইথ এ ফিমেল, বাই এ মেল উইথ এ ফিমেল, হ্যাঁ, হু ইজ অ্যান্ড হোম হি নোস, হু ইজ অ্যান্ড whom he knows, or has reason to believe, or has reason to believe to be the wife, to be the wife of another man without her consent, without the consent or connivance of that man. Without the consent or connivance of that man, of that man is termed as adultery, হ্যাঁ। আচ্ছা, sexual intercourse by a male with a female who is whom he knows or has reason to believe to be the wife of another man without the consent or connivance of that man is termed as adultery, হ্যাঁ। আচ্ছা, অনেক উপর থেকেও কাজ হচ্ছে আর কি, মানে আচ্ছা, ওকে। তো এটা হচ্ছে অ্যাডাল্টারি। এবার আমরা আলোচনা করব ইনকেস্ট নিয়ে। আচ্ছা, ইনসেস্ট মিন্স সেক্সুয়াল ইন্টারকোর্স। খুবই বাজে একটা ব্যাপার, পড়ার টপিক আছে তাই বলতেছি, হ্যাঁ। সেক্সুয়াল ইন্টারকোর্স বাই এ ম্যান উইথ এ উম্যান, হু ইজ ক্লোজ রিলেটেড, হু ইজ ক্লোজলি রিলেটেড টু হিম বাই ব্লাড, বাই ব্লাড। আচ্ছা, এর টাইপস কি কি? বিভিন্ন ধরনের টাইপস আছে, তবে খুবই বাজে শোনায় আসলে। কি বলবো, বলার কিছু নাই। কমপ্লেক্স, আমি এই ব্যাপারে কিছু বলবো না, শুধু লিখে যাব, কারণ এই ব্যাপারে বলার কিছু ইচ্ছা নাই আমার। সন অ্যান্ড মম। আচ্ছা, নাম্বার টু হচ্ছে ইলেকট্রা কমপ্লেক্স, এটা হচ্ছে ফাদার অ্যান্ড ডটার। ওকে। নাম্বার থ্রি হচ্ছে ফারোয়ান কমপ্লেক্স। ফারোয়ান বানানটা ভুল লিখেছি, আমি যত বানান ভুল করি ছোট বাচ্চারা মনে হয় এত বানান ভুল করে না। আচ্ছা, ফারোয়ান কমপ্লেক্স এটা হচ্ছে ব্রাদার অ্যান্ড সিস্টার, ব্রাদার অ্যান্ড সিস্টার, ব্যাস। আচ্ছা, এটা হচ্ছে ইনসেস্ট। ইনসেস্ট মিনস সেক্সুয়াল ইন্টারকোর্স বাই এ ম্যান উইথ এ উম্যান হু ইজ ক্লোজলি রিলেটেড টু হিম বাই ব্লাড। আচ্ছা, এখন এর মেডিকেল লিগাল ইম্পর্টেন্সটা কি? ইম্পর্টেন্স, হ্যাঁ। আচ্ছা,
It is mostly considered as a social and familial offense. It is mostly considered as a social and familial offense. Number 2, chance of transmission of hereditary disease. Chance of transmission of ডিজিজ, হ্যাঁ। তারপরে মিসম্যাচড ব্লাড ট্রান্সফিউশন। তারপরে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, এগুলো হচ্ছে মেডিকেল ইম্পর্টেন্স, হ্যাঁ। আচ্ছা, আমরা সোডোমির ব্যাপারটা আর আলোচনা করব না। আচ্ছা, ব্যাপার কি? আচ্ছা, আমি আলাদা নোটে এগুলো অবশ্য নোট করেছিলাম। এখন বেস্টালিটি, লেসবিয়ান, এগুলো নিয়ে আলোচনা করব, হ্যাঁ। দেখো, বেস্টিয়ালিটি এটা কাকে বলে? আর একটা হচ্ছে লেসবিয়ানিজম। আচ্ছা, বেস্টিয়ালিটি ইজ দ্য সেক্সুয়াল ইন্টারকোর্স বাই এ হিউম্যান বিইং। সে কি হিউম্যান থাকে আসলে? সে নিজেও তো একটা পশু হয়ে যায়। বাই এ হিউম্যান বিইং উইথ এ লোয়ার এলিমেন্ট। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আচ্ছা, লেসবিয়ানিজমটা কি? এটা হচ্ছে ফিমেল হোমোসেক্সুয়ালিটি, হ্যাঁ, ফিমেল হোমোসেক্সুয়ালিটি ইন হুইচ টু উইমেন বাই মিউচুয়াল অ্যাক্ট। নোটের বানানো ভুল আছে তো, তাই মচুয়াল বলে ফেলছি। বাই মিউচুয়াল অ্যাক্টস অফ সেক্স প্যাশন। আচ্ছা, পেজে আমি দেখে শিওর হতে হবে, হ্যাঁ। মিউচুয়াল অ্যাক্ট, ঠিক আছে, মিউচুয়াল অ্যাক্ট অফ সেক্স প্যাশন অ্যাচিভ গ্র্যাটিফিকেশন ইজ নোন অ্যাজ, হ্যাঁ, ঠিক আছে। সেক্স প্যাশন টু উমেন বাই মিউচুয়াল অ্যাক্ট অফ সেক্স প্যাশন অ্যাচিভ গ্র্যাটিফিকেশন। অ্যাচিভ গ্র্যাটিফিকেশন ইজ নোন অ্যাজ লেসবিয়ানিজম, আর অথবা লেসবিয়ানিজম আরেকটা নাম হচ্ছে ট্রাইব্যাডিজম, হ্যাঁ, এটা আরেকটা নাম হচ্ছে ট্রাইব্যাডিজম। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের দুইটা সংজ্ঞা আমরা বুঝে ফেলা। লেসবিয়ানিজম কি? ফিমেল হোমোসেক্সুয়ালিটি ইন হুইচ টু উমেন বাই মিউচুয়াল অ্যাক্ট অফ সেক্স প্যাশন অ্যাচিভ গ্র্যাটিফিকেশন ইজ নোন অ্যাজ লেসবিয়ানিজম। এবার ইনডিসেন্ট অ্যাসাল্ট, ইনডিসেন্ট অ্যাসাল্ট নিয়ে আলোচনা করব। আচ্ছা,
indecent assault. ডেফিনেশনটা কি? আচ্ছা, it generally means sex linked misbehavior. Sex linked misbehavior. Sex linked misbehavior towards a person, towards a person of opposite sex or সেম সেক্স। এখন এটা কিন্তু বোথ মেল অ্যান্ড ফিমেল উভয় ক্ষেত্রে কিন্তু হতে পারে। তাহলে ইট জেনারেলি মিনস সেক্স লিঙ্ক মিসবিহেভিয়ার টওয়ার্ডস এ পারসন অফ অপোজিট সেক্স অর কি সেম সেক্স, অপোজিট সেক্স অর সেম সেক্স। ওকে, আচ্ছা, এবার এইটার আমরা হচ্ছে কি দেখবো, মেডিকো লিগাল ইম্পর্টেন্সটা দেখবো। হ্যাঁ, মেডিকো লিগাল ইম্পর্টেন্স। আচ্ছা, মেডিকো লিগাল ইম্পর্টেন্সটা কি? Penetrative forms of indecent assault are likely to have physical medical aspect unless other injuries are caused during the incident, such as bruises, bite marks and abrasion. আচ্ছা, অনেক বড় ঝামেলার কথা। পেনিট্রেটিভ forms of indecent assault are likely to have physical medical aspect unless other injuries are caused during the incident. Unless other injuries are caused, la ilaha illallah, caused during the incident, during the incident, during the incident, such as bruises, এত ঝামেলার কথা মনে রাখবা কেমন তোমরা? হ্যাঁ, ব্রুইজেস আমি নিজেই কেমন মনে রাখবো? সাচ as bruises, bite marks and abrasions, bite marks and abrasions. ওকে, তাহলে penetrative forms of indecent assault are likely to have physical medical aspect unless other injuries are caused during the indecent, such as bruises, bite marks and abrasion. তারপরে নাম্বার 2, all the acts are very likely to leave the victims psychologically traumatized. Okay, number 3, up to 2 years imprisonment or fine. Up to 2 years imprisonment and or fine. All the acts are very likely to have the victim
সাইকোলজিক্যালি ট্রমাটাইজড আপ টু 2 years ইমপ্রিজনমেন্ট অ্যান্ড অর ফাইন। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব দুটো ইম্পর্ট্যান্ট টপিক, সেটা হলো স্যাডিজম, একটা হলো ম্যাসোকিজম। ম্যাসোকিজম, ওকে। আচ্ছা, স্যাডিজমটা কি আসলে? ইন স্যাডিজম the person gets the person gets sexual gratification, sexual gratification, হ্যাঁ, sexual gratification by torturing the sex partner, by torturing the sex partner by beating, সরি আমি বিটিং বানানটাও ভুল লিখছি, আমাকে নিয়ে আর পারি না। আচ্ছা, BEA মানে মারার হচ্ছে ইংলিশ, বিটিং, দেন বাইটিং মানে কামড় দেওয়া, বিটিং, বাইটিং অ্যান্ড হুইপিং, ওকে। আচ্ছা, আর ম্যাসোকিজমটা কি? ইজ সেক্সুয়াল পারভার্সন, হ্যাঁ, wherein a person, হ্যাঁ, wherein a person, where in a person gets sexual gratification, gets sexual gratification by being bodily tortured, by being bodily tortured, or abused by his or her sex partner, or abused by his or her sex partner। কি অদ্ভুত দুনিয়া, তাই না? কেউ মার খেয়ে মজা পাচ্ছে, কেউ মেরে মজা পাচ্ছে। আচ্ছা, এবারে হচ্ছে লাস্ট মার্ডার। আচ্ছা, লাস্ট মার্ডারটা কি? ইট ইজ দ্য কনসিকুয়েন্স of extreme sadist practice, here with torturing, the partner sexual arousal start, and with death of the partner full gratification is obtained, হ্যাঁ, here with torturing the partner sexual arousal start, sexual arousal start, হ্যাঁ, and with death of the partner full gratification is obtained, হ্যাঁ। আচ্ছা, the typical last murder characterized by
আচ্ছা, টিপিক্যাল লাস্ট মার্ডার ক্যারেক্টারাইজড বাই, আচ্ছা, periodic outbreaks or sudden outburst of sexual desire. দেখো, periodic outbreaks, periodic outbreaks or sudden outburst of sexual desire, sexual desire. Number 2, cutting or stabbing of the breast genitalia, cutting or stabbing the breast genitalia. Okay, periodic outbreaks or sudden outburst of sexual desire, তারপরে কাটিং স্ট্যাবিং অফ ব্রেস্ট অর জেনিটেলিয়া। আচ্ছা, নাম্বার 3, ইরেকশন অ্যান্ড ইজাকুলেশন, ইরেকশন অ্যান্ড ইজাকুলেশন। কি লেখো তুমি? হ্যাঁ, কিছুই বুঝি না। ইজাকুলেশন, ইজেকশন অ্যান্ড ইজাকুলেশন sometimes followed by, sometimes followed by sexual intercourse, sexual intercourse with died or injured victim, with died or injured victim। হ্যাঁ, তাহলে erection or ejaculation sometimes followed by sexual intercourse with died or injured victim. Number 4, his behavior is normal until the next outbreak, his behavior is normal until the next outbreak, next outbreak। ওকে, তাহলে এগুলো হচ্ছে মানে টিপিক্যাল লাস্ট মার্ডার ক্যারেক্টারাইজড বাই, এর ভিতরে যা যা বলতে হবে সেগুলো হচ্ছে এগুলো। তাহলে কি কি? পিরিয়ডিক আউটব্রেকস আর সাডেন আউটবার্স্ট অফ সেক্সুয়াল ডিজার, কাটিং অর স্টাবিং দ্য ব্রেস্ট জেনিটেলিয়া, ইরেকশন, আচ্ছা এটা আমরা একটু মার্কিং করে দেখাই, ইরেকশন অর ইজাকুলেশন সামটাইমস ফলোড বাই সেক্সুয়াল ইন্টারকোর্স উইথ ডাইড অর ইনজুর্ড ভিকটিম। আচ্ছা, হিজ বিহেভিয়ার ইজ নর্মাল আনটিল দ্য নেক্সট আউটব্রেক। এটা ছিল হচ্ছে আমাদের কথা। আচ্ছা, নেক্সট, এখন আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব এবং লাস্ট টপিক এই ভিডিওর, সেটা হলো ভয়েরিজম, ভয়োরিজম ইজ কপ্টোফিলিয়া অর পিপিং টম। ভয়োরিজম ইজ কপ্টোফিলিয়া, ফিলা is Coptophilia or peeping tom, peeping tom। আচ্ছা, তাহলে দেখো এটার ডেফিনেশনটা দেখো, it is defined as one who experiences recurrent intense তারপরে sexually arousing
sexually arousing fantasies, fanta sexually arousing fantasies, sexual arts or behaviors, sexual arts or behavior, হ্যাঁ, involving the act of observing an unsuspecting person. Unsuspecting person who is naked. In the process of disrobing, or engaged in sexual activity. In sexual activity, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো, it is defined as one who experiences recurrent intense sexually arousing fantasies, sexual arts or behavior, involving the act of observing an unsuspecting person who is naked in the process of disrobing or engaged in sexual activity. আবার বলি, it is defined as one who experiences recurrent intense sexually arousing fantasies, sexual urges, behavior involving the act of observing an unsuspecting person, হ্যাঁ, who is naked, হ্যাঁ, এখানে হচ্ছে unsuspecting person, unsuspecting person who is naked in the process of disrobing or engaged in sexual activity. তাহলে এটা হচ্ছে ভয়েরিজম, স্কপটোফিলা অর পিপিং টম। ওকে, আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব এটার ক্রাইটেরিয়া নিয়ে, হ্যাঁ, ক্রাইটেরিয়া। আচ্ছা, ক্রাইটেরিয়া কি দেখো, এর ভিতরে রেপ ইন ফিমেল, সরি, আমি রেপ বলিনি, এটা রেয়ার ইন ফিমেল, আমি রেপ পড়তে যেয়ে রেপ বলে ফেলেছি। রেয়ার ইন ফিমেল মানে মহিলারা এইসব বেশি একটা মজা পায় না, ঠিক আছে, মানে এটা বেশিরভাগ ছেলেদের ক্ষেত্রেই ঘটে। শুনতে যদি কারো খারাপ লাগে আমি এক্সট্রিমলি সরি, কারণ মানে পড়াশোনার খাতিরে আমাকে এই ধরনের কথা বলতে হচ্ছে। আচ্ছা, তাহলে মোস্ট অফেন the victim is stranger. Number 3, masturbation at the sense. Okay. Number 4, before the age of 15. আচ্ছা, বিফোর দ্য এজ অফ 15 may be chronic in nature, okay, may be chronic in nature. আচ্ছা,
মানে এটার অনসেটের কথা বলছে, যে বিফোর দ্য, বলছে দ্য অনসেট ইজ ইউজুয়ালি বিফোর, হ্যাঁ, দ্য অনসেট, এখানে যদি এই কথাটা বলো তাহলে খুব ভালো হবে। দ্য অনসেট ইজ ইউজুয়ালি, দ্য কনসেপ্ট ইউজুয়ালি বিফোর দ্য এজ অফ 15 মে বি ক্রনিক ইন নেচার, হ্যাঁ, 4 নম্বর পয়েন্টে এটা বলছে। আচ্ছা, দেন 5 নম্বর পয়েন্টে বলছে যে কি বলা হচ্ছে, দ্য দিস পারভার্সন অকার্স ইন কেস অফ সেভিয়ার সোসিওপ্যাথিক পার্সোনালিটি ডিসঅর্ডার। হুম, দিস পারভার্সন, দিস পারভার্সন occurs in case of severe, in case of severe sociopathic personality disorder. Personality disorder. ওকে, আচ্ছা, আর দুটো ক্রাইটেরিয়া আছে, সেগুলো আলোচনা করেই আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। অনেক বোরিং না ফরেন্সিক পড়াশোনা? ফরেন্সিক পড়াশোনা মানেই বোরিং, বাট করার কিছু নাই, পড়াশোনা করে পাশ করে গেলেই ভালো। টু মেনি মেলস, মঞ্জুর স্যার বলেছেন পড়াশোনা ঠিকঠাক করে পাশ করে যাও। অবজারভেশন অফ এ ফিমেল, observation of a female who is undressing, maybe erotically, more stimulating than observing her when she is fully nude. More stimulating, বাংলা বলবো, থাক বাংলা না বলি। more stimulating than observing, মানে মোট কথা একেবারে নুড দেখার চেয়ে আনড্রেস যখন হবে সেটা দেখে সে বেশি আনন্দ পাবে আর কি, এই এই মেন্টালি মানে পারভার্টেড লোকটা, হ্যাঁ। দেন অবজার্ভিং হার হোয়েন শি ইজ, when she is fully nude, ওকে। আচ্ছা, তারপর নাম্বার 7, usually such person, usually such person do not commit a major sex crime, do not commit a major sex crime, but sometimes they may assault the victim or commit a murder. দেখছো কথা, but sometimes they may assault victim or commit a murder, or commit a murder, ওকে। আচ্ছা, সবাইকে ধন্যবাদ এই বোরিং পড়াশোনা করার জন্য।